বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এম দাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতের অবস্থান বা প্রগতি কী পর্যায়ে আছে এবং তার সাথে সাথে অন্য দেশগুলিও তাদের অর্থনৈতিক অবস্থাগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে সময়টা আদৌ ভালো যাচ্ছে না আমেরিকার জন্য। ইতিমধ্যেই সেখানে আরও একটি ব্যাংক লোকসানের শিকার হয়েছে। এমত অবস্থায় গত 2 মাসে দেশের 3টি বড় ব্যাংকে এই ঘটনা ঘটেছে। এদিকে ব্যাংকিং সংকটের পাশাপাশি এই দেশের নগদ অর্থেও সংকটের আশঙ্কা দেখা গিয়েছে। সেখানকার অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ঋণের সীমা 1 জুনের মধ্যে না বাড়ানো হলে আমেরিকা তার ইতিহাসে প্রথমবারের মতো ঋণ খেলাপি হতে পারে। আর এই কারণে দেশে মন্দার আশঙ্কা আরও বেড়েছে। তবে শুধু আমেরিকাই নয়, পাশাপাশি ইউরোপের অনেক বড় বড় দেশও মন্দার আতঙ্কে দিন কাটাচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা, ইতালি ও জার্মানির মতো দেশগুলি। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশেও মন্দার আশঙ্কা বেড়েছে। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আমাদের দেশ ভারতে অর্থনৈতিক মন্দার প্রসঙ্গে ঠিক কী পূর্বাভাস রয়েছে। এই প্রসঙ্গে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে জানা গিয়েছে যে ভারতে মন্দার কোনো সম্ভাবনাই নেই। বড় দেশগুলির মধ্যে ভারতই একমাত্র দেশ যেখানে মন্দার 0% সম্ভাবনা রয়েছে। এদিকে এই সাম্প্রতিক পরিসংখ্যান নিশ্চিত করে যে ভারতের অর্থনীতি ক্রমশ গতিশীল হচ্ছে। IMF এর মতে চলতি বছরেও ভারতের অর্থনীতি হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। উল্লেখ্য যে গত এপ্রিল মাসে ইতিমধ্যেই জিএসটি সংগ্রহের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এর পাশাপাশি ম্যানুফ্যাকচারিং PMIও 4 মাসের শীর্ষে পৌঁছেছে। বেশিরভাগ অটো কোম্পানির বিক্রিও এপ্রিলে শক্তিশালী ছিল। এই সমস্ত কারণগুলি ইঙ্গিত দেয় যে বিশ্ব যখন মন্দার আশঙ্কার মধ্যে রয়েছে, তখন ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মন্দার আশঙ্কা কোথায় সবচেয়ে বেশি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিশ্বে মন্দার আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে ইউকেতে। সেখানে এই হার হল 75%। সম্প্রতি ইউকের অর্থনীতিতে একাধিক টালমাটাল অবস্থা পরিলক্ষিত হয়েছে। এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই বছর সে দেশে মন্দার সম্ভাবনা রয়েছে 70%। 65% আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই তালিকায় আমেরিকা রয়েছে 7ম স্থানে। মূলত এই দেশে ব্যাংকিং সংকট ও নগদ অর্থ সংকটের আশঙ্কায় মন্দার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং এটি যদি মন্দার কবলে পড়ে তবে তার ভয়াবহ পরিণতি সারা বিশ্বে দেখা যেতে পারে। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স 2023-এ এখানে পার্সেন্টেজ দিয়ে অর্থনীতির অবস্থাটা বোঝানো হচ্ছে। দেখুন, ইন্ডিয়া 0%, ইন্দোনেশিয়া 2%, সৌদি আরবিয়া 5%, চীনা 12.5, ব্রাজিল 15%
সুইজারল্যান্ড 20%, স্পেন 25%, মেক্সিকো 27.5%, সাউথ কোরিয়া 30%, জাপান 35%, রাশিয়া 37.5%, অস্ট্রেলিয়া 40%, সাউথ আফ্রিকা 45, ফ্রান্স 50, আরও আছে, এগুলো কয়েকটা তুলে ধরলাম। এদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির মধ্যে জার্মানি, ইতালি এবং কানাডায় মন্দার সম্ভাবনা রয়েছে 60%, একইভাবে ফ্রান্সে 50%, দক্ষিণ আফ্রিকায় 45%, অস্ট্রেলিয়ায় 40%, রাশিয়ায় 37.5%, জাপানে 35%, দক্ষিণ কোরিয়ায় 30% এবং মেক্সিকোতে এই সম্ভাবনা 27.5% রয়েছে। এদিকে স্পেনের ক্ষেত্রে 25%, সুইজারল্যান্ডে 20% এবং ব্রাজিলে 15% আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে চলতি বছরে 12.5%, সৌদি আরবে 5% এবং ইন্দোনেশিয়ায় 2% মন্দার আশঙ্কা রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন।